আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংসের ভুনা পেঁয়াজ দিয়ে অল্প মশলা দিয়ে কিভাবে আপনারা ঘরে বসে মাংস রান্না করতে পারবেন। যারা ব্যাচেলর মানুষ তাদের জন্য আমি বেশি আরও সুবিধা করে রান্না করার জন্য দেখাচ্ছি। ঘরে আপনার যা মশলা আছে তাই দিয়ে আপনি এই মুরগির মাংসটা কত সুন্দর একটা ভুনা করতে পারবেন। মশলার কোনো ঝামেলা নাই, ঘরে অল্প মশলা থাকলেই আপনি রান্না করতে পারবেন কিভাবে, সেটা আমি আজকে দেখাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা, রসুন, জিরা, গরম মশলা বাটা আগের থেকে বেটে রেখেছি আমি, এইটা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য পানি দিলাম। পানি দিয়ে একটু পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষায় নিতে হবে। এর মধ্যে শুধুমাত্র আমি হলুদের গুঁড়ো 1 চামচ আর মরিচের গুঁড়ো 1 চামচ দেব। আর কোনো মশলা দিতেই হবে না, কারণ আমি যে মশলাটা বেড়ে রেখেছি সেই মশলার মধ্যেই সব কিছু দেওয়া আছে। আপনাদের যদি বাটা মশলা না থাকে শুধু আদা রসুন দিবেন, আর জিরা, ধনিয়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন, তাইলেই হবে। একটা টমেটো দিয়ে দিছি। টমেটোটাকে খুব সুন্দর করে আমি কষায় একটু যখন নরম হয়ে গলে গেল তখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আগের থেকে একটু মাখায় রাখছিলাম। এখন দিয়ে আমি সুন্দর করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে খালি কষাইতে হবে, কষানো হইলেই মাংস হয়ে গেছে আপনার মনে করবেন। আর এটা ফার্মের মুরগি, বেশিক্ষণ লাগে না রান্না করতে, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়, বেশি পানিও দিতে হয় না। আমি এটা অল্প একটু সময়ের মধ্যেই রান্না হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তো এইভাবে আমি কষায় কষায় মুরগির মাংসটাকে কিন্তু রান্না করতেছি। সামান্য একটু লবণ কম হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বেশি দিবেন না, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্তেছেন কতটা সুন্দর মুরগির মাংসের ভুনা হয়ে গেল। এখন আমি মাংসটাকে বেড়ে নেব একটা বাটির মধ্যে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভুনা হয়েছে। এই ভুনাটা আপনি চাইলেই রুটি দিয়ে খেতে পারেন, গরম ভাত, পোলাওর সঙ্গে। খুবই মজাদার একটা ভুনা তরকারি হয়েছে মুরগির মাংসের ভুনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সহজ করে রান্না করার জন্য আমি সহজ ভিডিও দেখাইলাম। তো ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।